যে মহিলা স্বামীর সংসার রেখে আর একটা পুরুষের হাত ধরতে পারে, ওই পুরুষকে ছেকা দিয়া আর একটা পুরুষের হাত ধরতে পারে, এরা হলো 12 ভাতারি নারী। কথা কন ঠিক না? এজন্য যুবক, নারীদের চক্রান্ত ছলনা বড় মারাত্মক, ওদের ষড়যন্ত্র শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না? এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা কয় না? যুবক কথা বলবে না? ওদের বিশ্বাস করা বড় কঠিন। কথা কয় না? বিশ্বাস করা বড় কঠিন। মেয়েরা নিজেরাও জানে না আকাশের রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং যেরকম বদলায়, নারীদের মনটা এরকম মুহূর্তে মুহূর্তে বদলায়। নারী যে কারে ভালোবাসে নারী নিজেও জানে না। স্বামীর মহব্বত ভালোবাসা কলিজায় নাই, আশেপাশের অন্য পুরুষকে দেখে মজা লাগে। কথা বলেন, এরকম মহিলা আছে না নাই? আজকে বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন ভাই। সারা রাত ঘরের দরজা জানালা লাগাইয়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না না? যুবকদের চরিত্র নষ্ট হলো, তরুণ তরুণীরা ঘর ছাড়া হয়ে গেল এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ আবার থাক বলবো না, দোয়াই করে দি। জি জি আসি তো বলবো, সবাই বলেন চলবে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী মহিলা। ওরা পুরুষের জীবন খাওয়ার জন্য আসছে। কথা কোন ঠিক কিনা? ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রাইখে আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? 2টা বাচ্চার কথা তোর মনে পড়েনি? সন্তানের কথা মনে হইল না? 12, 14, 16 বছর, 18 বছর স্বামীর সংসার করলি, সব ভুলে গেলি। আছে না নাই? নির্লজ্জ বেহায়া কথা। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? এরকম মহিলা আছে না নাই? যে মহিলা স্বামীর সংসার রেখে আর একটা পুরুষের হাত ধরতে পারে, ওই পুরুষকে ছেকা দিয়া আর একটা পুরুষের হাত ধরতে পারে, এরা হলো 12 ভাতারি নারী। কথা কন ঠিক না? এর চরিত্রে ঠিক নাই। এই যে একটা বোন, ধন্যবাদ জানাই, পাগলি সোহাগী নাম, টাঙ্গাইলে বাড়ি, শুনছেন? কথা কয় না রে। আন্দোলন হচ্ছে, সোশ্যাল মিডিয়া তোলপাড়। ওই মহিলা সোহাগী নামের বোন, সে বলতেছে আমি অমুক ছেলেকে বিয়ে করব। সেই ছেলে নাকি এখন গ্রেফতার, জেলখানায় আছে। যাই হোক, অনেক ঘটনা আমি অত তো জানি না। তো ওই মহিলা আন্দোলন করে বলতেছে অমুকের মুক্তি চাই। ব্যানার সহ টাঙ্গাইলের সমস্ত মানুষ এই সোহাগীর প্রেমকে সমর্থন জানায়া তারাও ব্যানার নিয়ে নামছে যে ওই ছেলেকে জেলখানা থেকে বের করে দেন, তার মুক্তি চাই, আর এই সোহাগীর সাথে ওই ছেলের বিয়ে দেব। এই সোহাগী বলতেছে আমার ইজ্জত আমি একজন পুরুষকে দেখাছি, এই ইজ্জত আমি দুনিয়ার আর কোনো পুরুষকে দেখাতে পারবো না। এই নারীর কথা ভালো না খারাপ বলেন তো ভাই? আগেকার মা বোনেরা একটা গল্প শুনছিলাম, গল্প, ওই যে পেশাব পায়খানা সারার জন্য একটা মাটির লোটা, লোটা চেনেন না? পদ্মার মতো আগে ছিল না? ওই লোটাটা এক মহিলার ভেঙে গেছে, বয়স্ক মহিলা, এখন বাড়িতে সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে।
মানুষ তখন জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, কেন কান্দেন? কারো কাছে কিছু বলে না। স্বামী যখন জিজ্ঞাসা করছে অমুকের মা তুমি কেন কান্না করো, বলতেছে আমি যে মানে জরুরত ছাড়ার জন্য যে লোটাটা ব্যবহার করি মাটির, এটা আজকে ভেঙে গেছে, এই জন্য কান্না করতেছি। তো এটা ভাঙছে কি হয়েছে, নতুন আর একটা এনে দেবো? বলে না, ওই লোটাটা এতদিন আমার ইজ্জত দেখেছে। তার মানে আগেকার মানুষদের ভিতরে হায়া, লাজ, লজ্জা, শরম কত ছিল, কথা বলে ঠিক কিনা? এই বোনটা বলতেছে আমার ইজ্জত আমার ওই প্রেমিক দেখেছে, আমি এই ইজ্জত পৃথিবীর আর অন্য কোনো পুরুষকে দেখাতে চাই না। যদি বিয়ে হয় ওর সাথে হবে, না হলে আমি প্রয়োজনে আত্মহত্যা করে মারা যাব। কিন্তু ওই বোনকে আমি বলতে চাই, বোন তোমার যদি এরকম মনের মধ্যে আকাঙ্ক্ষায় থাকে, তাহলে কেন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করলে? এটা করা তোমার উচিত হয় নাই। যা করেছো হারাম করেছো, তওবা করো আল্লাহর কাছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা যুবকদের মিষ্টি মিষ্টি কথায় নিজের মূল্যবান সম্পদ নষ্ট করো না। আল্লাহ তোমার ভিতরে যে যাবি সম্পদ দান করেছে, তোমার বিবাহ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষের সাথে এটা শেয়ার করা যাবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোন বোঝে না তো, মিষ্টি কথা যদি বলে আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, কবুল কয়ে ফেলে দিছে। কাজীও নাই, মুরব্বিও নাই, বাপও নাই, মাও নাই, বিয়ে হয়ে গেছে বলে কোরআন সাক্ষী রেখে বিয়ে, মসজিদ সামনে থুয়ে বলে বিয়ে করে। কয় মসজিদ এতে দেখতেছো না, মসজিদ সাক্ষী, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। কত বড় বদমাইশ আমরা, হুজুর হয়ে কি করলাম? এইভাবে যদি বিয়ে করবি তোরা, আমরা হুজুর হয়ে কি করলাম, কথা কর ঠিক কিনা? মসজিদ সামনে রেখে করছে বিয়ে হয়ে গেছে। এরকম সমাজে এরকম আছে না নাই ভাই? আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, মসজিদ সাক্ষী, মাদ্রাসা সাক্ষী, মায়ের কসম বোনের কসম, এগুলো কসম কাইটা বিয়ে করলে হবে? জোরে বলেন হবে? এই জন্য মা বোনদের বলে যাই, মা তরুণদের বলে যাই, তরুণেরা বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, কথা বলে ঠিক কিনা? পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। আর কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে, এই যে সোহাগী আন্দোলন করতেছে, ও কি ওর মা বাবার কথা শুনছে? শুনলে কি পাগলির জীবনে এই অবস্থা হতো? আজকে তোমার একটা ছেলের জন্য কান্না করতেছো, আন্দোলন করতেছো, তোমার মা বাবা এতদিন লালন পালন করলো, তাদের সম্মান গেল কোথায়? এ কথা কেন আপনারা? এলে পাগলি পাগলি, তার মার ছিঁড়ে গেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এদেশের নারীদেরকে হেদায়েত দান করে, আল্লাহ এই যুবকদেরকে হেদায়েত দান করেন, যারা বলেন আমিন। তাহলে বিয়ের আগে কারো ছলাকলায় ভোলা যাবে না। দুষ্ট যুবক মিষ্টি মিষ্টি প্রশংসা করবে, মা তোমার হাসি ভালো, তোমার ঠোঁট ভালো, গাল ভালো, নাক ভালো, মুখ ভালো, কয়েকদিন পরে আর তোমাকে পাত্তা দেবেন। অতএব বিবাহের আগে কোন যুবকের মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিয়ে নিজের জীবনের মূল্যবান সম্পদ নষ্ট করা। আল্লাহ নারীকে বুঝ দান করেন, এরা তো অবুঝ, বোঝে না, মেয়ে মানুষ না, অল্পতেই খুশি। একটু খালি যদি বলা যায়, চেহারা যেমনই হোক, যদি বলা হয় আমার সামনে দাঁড়িয়েছে বিশ্ব সুন্দর নাটোরের বনলতা সেন, ব্যাস ও শেষ। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা শুনে যান, জেনে যান। এই জন্য আজকে সমাজের সবচাইতে বড় যে অভিশাপ দাঁড়িয়েছে সেটা হলো পরকিয়া। ঘরে ঘরে পরকিয়া, এলাকায় এলাকায় পরকিয়া। এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। নারী 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা, আর হাঁটুর বয়সী ছেলের সাথে পরকিয়া প্রেম করে ঘরে। কথা বল না, হাঁটুর বয়স মানে বোঝেন না? নিজের ছেলের বয়সে বয়স হবে সেই ছেলের সাথে প্রেম করে। শুনিচ্ছেন না? চাষির সাথে ভাতিজার প্রেম, মামিকে নিয়ে ভাগ্নের খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। দেবরকে নিয়ে ভাবি উদাও, শালিকে নিয়ে দুলে ভাইয়ের খবর নাই। কথা বলেন, সমাজে এগুলো ঘটতেছে না? কবে ভালো হবে? এর মূল সমস্যা হলো এই মোবাইল আর বেপর্দা। বেপর্দা মামিরা যদি ভাগ্নেগের সামনে বেপর্দায় না যাইতো, ভাগ্নে কি দেখতো? মামি দেখতে ফর্সা না কালা? এ কথা কর না কেন? চাষিরা বোঝে? নারীরা তো পর্দা পুষিতে করবেরই চায় না, বারে কেমনে বুঝাবেন? এরা যে পর্দা বুঝেই না, বুঝেই কথা কয় না, কথা কয়। খালি ইটি উটি গেলে হঠাৎ মঠাৎ না বোরকা পর, আর সারাদিন বাড়ির কি অবস্থায় থাকে, আস্তাগফিরুল্লাহ। আর পুরো গ্রাম ঘুরে আসবে, বোরকা লাগে না, আছে না মহিলা?
আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় আছে। এলাকার নারীরা সব ভালো, জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করলেন নাকি আপনারা? তাহলে মোবাইল সমস্যা করছে কিনা বলেন? আল্লাহ পরকীয়ার অভিশাপ থেকে দেশকে হেফাজত করে। এটা জোরে বলেন আমিন। এটা করোনা ভাইরাসের চাইতেও বড় ভাইরাস পরকীয়া প্রেম। কথা বলেন। দিন যত গড়াচ্ছে মানুষ তত অসভ্য বেহায়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা সমস্যা টিকটক। টিকটক বোঝেন না? কথা টিকটক ভিডিও বানায় না ছেলে মেয়েরা, হুজুরেরাও বানায় এখন। নামাজ পড়তেছে তারও টিকটক ভিডিও, ওয়াজ করবে গেছে সেটিও টিকটক ভিডিও। আছে না ভাই? এগুলো করা যাবে না, এগুলো থেকে বেরিয়ে আসা লাগবে। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না। যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। এ তরুণ যুবকের দল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদতে কারা কারা সময় কাটাবেন, দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। পাঁচার 6 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করায়। জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, সম্পদ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত। আমানতের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যায়, সময় নাই বাজান। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। হাত তুলে নামাজ পড়বো, যাকাত দেব, মানে ওয়াদা দেওয়ার 100% ওয়াদা। কাজের বেলায় হজরে আর খবর নেই। এই মাহফিলে যায় প্যান্ডেলে ওয়াদা করলি না, হজরে উঠিস না কেন? ভয় পেয়েছে, ভয় পেয়েছে। হাত তুলে যে ওয়াদা দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আজকে ফজরে নামাজ পড়া লাগবে না? ও চাচা কথা কন না। তাহলে প্রতিশ্রুতি, 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন ও অন্তরে বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন এই 3 জায়গায় ঠিক, তাহলে মুমিন সঠিক। মুমিনের জবান ঠিক, ওয়াদা ঠিক, কথা ঠিক, কাজ ঠিক, কর্ম ঠিক। কথা বলেন না কেন? আজলামি করবে রাচ্ছেন। হুজুর যা কবি তাই শোনা লাগবে, নামাজ পড়বেন না, হাত তুলবেন না। আপনি কে তুলবে? কাছে কাতুকুতু দিছে, রাগ করে। রাত বেশি হচ্ছে তো এরকম ঘুম ভাঙার লাগে, রাত 2টা বাজতেছে। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা। সামনে ওয়াদার মৌসুম আসবি, এক এক নেতা বাপ রে বাপ ওয়াদার জোয়ারে ভাইজে ফেলে দিবি। আগামীতে নির্বাচিত করলে মানে কি বলবে না বলবে নেতা নিজেও জানে না। উন্নয়নের জোয়ারে ভাসা দিবি, পরে কি ভাঙ্গা রাস্তাটা ডেলিভারি। একটা মহিলার যদি আপনাদের এলাকায় ব্যথা ওঠে, প্রসবের ব্যথা, আমার খালি মনে হয় যে একটা অটো বা রিক্সা যদি তুলে দিয়ে বলেন এ ব্রেক ধরবো না, রাস্তার মধ্যে বাচ্চা হয়ে পুকুরত পড়ে যাবি। এটা রাস্তা হলো নাকি? এটা রাস্তা? কোন নেতা? বাদ দেন, পলকের নাম বলতে বলছি। লোকটা এমনি জেলখানা আছে, কষ্ট আছে, মায়া লাগে। বাদ দেন। যখন নেতা ছিল তখন তো বলছেন চলন বিলের কৃতি সন্তান। এখন জেলখানায় গেছে তো কি হয়েছে? রাজনীতি করবে গেলে এরকম হবি, জেলে যাবি, বার হবি। সব ঠিকই আছে, তারপরে যেটুকু করছে আপনাদের জন্য যাই করছে। আমি তো আর পলকে দালাল না। আমি কি দালাল? ওটা বলতেছি না। মানে আমরা হলো কি সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝলেন? যাই যখন থাকে তখন তার গুণগান গাই। এই স্বভাব আমাদের হওয়া যাবে না। রাস্তা যেই নেতা এরকম করুক, বরাদ্দ হচ্ছে ঠিকই, কিন্তু মারিয়ে খাচ্ছে, দুর্নীতি করছে। কথা বলেন, লুটপাট করে খাচ্ছে। রাগ করেন না, এগুলো করা ঠিক না। অন্তত চলাচলের রাস্তাটা ঠিক করা লাগে। আপনাদের এলাকায় প্রচুর বন্যা হয় নাকি? না বিল কিসের বন্যা? বিলে আবার বন্যা হয় নাকি? একটু পানি বাড়ে, এই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক।
তাহলে 6 নাম্বার ওয়াদা, সামনে দেখবেন টুপিদারি পরে অনেক ওয়াদা দিবে, কিন্তু বুঝে শুনে পা ফেলা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? সবাই ওয়াদা রাখতে পারে না। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা কই, ঘরে ঘরে মামলা লাশ দিছে এর আগে যারা ছিল। কথা কন নাকি আপনারা? তো সামনে যারা আসতেছে এরা যে ঘরে ঘরে কি দিবি আমি বুঝতেছি না, তরমুজ দিবি না বাঙ্গি দিবি না বাঁশ দিয়ে ছেড়ে দিবি আল্লাহ জানে, এর সামনে বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক ওয়াদার সময় আসুক আগে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যে আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যার একটা আলাদা মন টাঙানো থাকে, মসজিদের সাথে হৃদয়ের কালেকশন থাকে। সুবহানাল্লাহ। শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলেকেও নামাজি বানানো লাগবে, মেয়েটাকেও নামাজি বানানো লাগবে, স্ত্রীকেও নামাজি বানানো লাগবে। আপনি একা নামাজ পড়ার জন্য উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন, আপনার বউকে ডাক দেন, শেফালির মাও, কলিজা, সোনা, ওঠো, ময়না, আদর করে ডাক দেন। বউ না উঠলে ব্যাস কি করবেন? 2টা হাত পিঠের তল দিয়ে দিয়ে আস্তে করে কোলে তুলবেন, নিয়ে আস্তে করে দাঁড় করাই দেবেন। আর যদি পারেন 2-1 বোতল পানি মেরে দিন, এমনি ঘুম ভেঙে দেবে। আচ্ছা, বইয়ের সাথে এরকম দুষ্টমি করলে কি সব হবে না গুনাহ হবে? মনে হয় বই নাই এতিম সব। জাগাতে না বলে পুরুষ হলো নাকি? বউ জাগবি না মানে রাগ করতেছেন নাকি আপনারা? বউ ডেকে বউকে বাসায় নামাজ পড়ার জন্য রেডি করে থুয়ে চলে যাবেন, আপনি মসজিদে যাবেন। ছেলে থাকলে ছেলেকে ডাক দেন, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল কুদ্দুস, বাবা আব্দুল সালাম, ওঠো চলো মসজিদে যান। ছেলেটাকে উঠায় এনে মসজিদে চলে যান, মেয়েটাকে বাসায় নামাজ পড়তে বলেন। কথা বলেন না কেন? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন ঠিক না? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আজকে আমরা মসজিদমুখী বানাইতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলেন। আর ওদেরকে যদি মসজিদে না নিতে পারেন, ওরা হবে ইয়াফাখোর, গাঁজাখোর, মদখোর, তাসারু, মাদারু, জুয়ারু, অনলাইনে জুয়ে আসক্ত হবে। কথা বলেন ঠিক না? সন্তানদেরকে ভালো বানানো লাগবে। মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, খালি মসজিদের উন্নয়ন করলে হবে না। লেখা রাখবেন, এই মসজিদের ছোট্ট বাচ্চা নামাজে আসলে নিয়মিত চকলেট খাওয়ানো হয়। লেখা রাখেন, ছোট বাচ্চা বাইরে যাবে এমনি। আর যদি পারেন এলাকার প্রভাবশালী ধনী কেউ থাকেন, বলে দেবেন ঘোষণা, যে বাচ্চারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, ওই বাচ্চাদেরকে 40 দিন পরে বিভিন্ন গিফট উপহার সামগ্রী দিয়ে দেবেন, সাইকেল কিনে দিবেন, ল্যাপটপ দিবেন, কম্পিউটার দিবেন। দেখবেন ওই বাচ্চারা এমনি নামাজি হবে। কথা কন ঠিক না? এগুলো তো করবেন না। পারবো? একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু শেষবারের মতো হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। সেই অফুরান্ত নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ আমাদেরকে দান করুন, জোরে বলুন আমিন। 7টি কথা এর বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করে। শোনেন, 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করে সব হয়। আর কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সবের কাজ যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে হিসাব পরিমাণের সম্পদের মালিক হলে হিসাব করে জাকাত দেব। 4 নাম্বার, নিজের যৌবনকালের সময়টা হেফাজত করব, কন্ট্রোল করব, আল্লাহর ভয়ে যৌবনকালে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো। 5 নাম্বার, আমানত রক্ষা করে চলবো। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো। 7 নাম্বার, যত্ন সহকারে দায়িত্ব নিয়ে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ভণ্ড একজন বোন ফুল দিয়েছে, মরিয়ম নাম, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরে ভাই অনেক রাত হয়েছে গো। সহসভাপতির মা 3000, আর পারতেছি না ভাই, নেন আমরা রেডি রেডি। বলা হয়েছে না এখন? না আরো বাকি আছে। ঠিক আছে ঠিক আছে, বলতে
সকলে দরুদ ইব্রাহিম। ও আংটির কথা আমি তো আদা দিচ্ছি, দেখেন আমি আমার অদায় ভুলে গেছি। যাক, আপনারা যে মনে রাখছেন ধন্যবাদ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তোমরা বসো, এই ফাঁকা দেখে বসো। বলে দিচ্ছি মুনাজাত করার আগে বলে দিচ্ছি, আপনারা যত মনে রাখছেন, আমি না বলে যাব কোথায়? সবাই বসে আস্তে আস্তে বলতেছি। ভাই কারো কিছু বলার আছে কি? ডাইরেক্ট আমরা দোয়া শোনেন। ওই এলাকার জেলেরা নদীতে মাছ ধরছে। কি ধরছে? মাছ ধরছে। আচ্ছা বলে তো, মাছ পেলে আশেপাশে ধনীর বাড়িতে দেয় না গরিবের বাড়িতে? তো উনি মোটামুটি ওই এলাকার মধ্যে একটা ধনী ব্যক্তি ছিল। তো মাছ ধরে বড় একটা মাছ নিয়ে এসে ওই ব্যক্তির কাছে বিক্রি করছে। ওই ব্যক্তির মাছটা পাওয়ার পরে বলতেছে, মা এটা সুন্দর করে কুটে বাছে রান্না করো, দুপুরে আমি কিছু মেহমান নিয়ে খাওয়া দাওয়া করো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটা শুরু করছে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে? কথা কন না আপনারা? আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ কয়, আর এখনকার মা বোনেরা রিমোট চালু করে, স্টার জলসা জি বাংলা দেখে আর তরকারি কটে। হ্যাঁ, টিভি দেখবি আর তরকারি কুটবি, আর স্বাদ আছে। কোনোদিন লবণ দেওয়ার কথা ভুলে যায়, কোনোদিন হলুদ দেওয়ার কথা ভুলে যায়। স্বামী যেমন ঝাড়ি মারে, হলুদ বাড়ি ছিল না, এমন দোকানের হলুদ নিয়ে যাচ্ছ, 1 চামচ দিছি তাও না হলে আমি কি করবো? ওই শালির দিবেরই মনে নাই। কথা কন ঠিক কি না? এরকম দিন তাহাজ্জুদ মিস করেনি। 5 ওয়াক্ত তো দূরের কথা, তাহাজ্জুদ মিস করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওই জন্য বললাম যে ভাই হাতের রান্নাটা ওই জন্য দেখে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর একজন খাঁটি ইমানদার বান্দিরই রান্না, এত সুস্বাদু হয় মাশাআল্লাহ। তো যাই হোক, এরকম নামাজি বউ আমাদের দরকার। কথা বলেন? শোনেন, এবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটা শুরু করছে। কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি। এইবার সুন্দর করে ধুইয়া পকেটে রেখে দিছে। দুপুরে বাবা খাওয়া দাওয়া শেষে যখন বলেছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেট থেকে বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজের হাতে তোর পকেট থেকে আংটি নিয়ে যা পুকুরে ছুঁড়ে মারছি, এই আংটি তুই পালি কিভাবে? তখন মেয়েটা বলতেছে, বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ দয়া করে বাড়িতে মাছ পাঠাইয়া তার ভিতরে আংটি দিয়া তার বান্দিকে বাঁচাইছে। এই কথা শোনার পরে তার বাবা এবং মা দুইজন মিলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইমানের শক্তি, বিসমিল্লাহর পাওয়ার। কথা কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়ে শুরু করব ইনশাআল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার সিংড়া থানার অন্তর্গত আলীনগর বাইতুল আজিম জামি মসজিদ কবরস্থান ও জয়নুল কুরালি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ৮২তম বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ
অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে পোস্টারে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, কথা বলেছেন হযরত হাফেজ মোহাম্মদ শাহিন আলম রহমানী, হযরত হাফেজ মোহাম্মদ আবু হানিফ জিহাদি, হযরত মাওলানা মোহাম্মদ রিজাউল করিম। আল্লাহ পাক প্রিয় ভাইদের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ নুরি দামাত বারাকাতুহু আলিয়া। প্রিয় ভাই চমৎকার কথা বলেছেন, অসাধারণ আলোচনা রেখেছেন। আল্লাহ পাক সেই কথাগুলোর উপরে আমাদের আমল করা তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। রাত এত হয়েছে তারপরে আপনারা ঠিক আছেন, এটা দেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর নাটোরের মানুষ তো অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন।
আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না, কথা বলেন না। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা বলতো, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যারাই জুলুম করেছে তারাই পরাজিত হয়েছে, আর যাদের উপরে জুলুম করা হয়েছে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা আবার মাথায় রাখা লাগবে, কথা বলেন না। যারা জুলুম করেছিল আজকে আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন, আবার আমরাও যদি নতুন করে জুলুম শুরু করি, আমাদেরকে পরাজিত করে দিতে পারেন তিনি কে? একটু জোরে বলেন কে? এজন্য আমরা যা করব বুঝে শুনে করব, যা করব ভেবে চিন্তে করব, মাথা ঠান্ডা রেখে সামনে পা ফেলতে হবে, কারণ ময়দানটা খুব গরম, যেখানে সেখানে পা ফেললে পা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য বুঝে শুনে পা ফেলতে হবে। আর মুসলমানদেরকে জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন কে? আমাদের জ্ঞানটাকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় যা করার কৌশল অবলম্বন করে আস্তে আস্তে ধীর গতিতে একেবারে কচ্ছপের ভূমিকা পালন করে এগিয়ে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? ইসলামের নতুন সূর্য উদয় হবে, এটা আমরা বিশ্বাস করি, সেটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আর আগামীর সূর্য ইসলামের সূর্য, কথা বলেন ঠিক কি না? আগামীর দিন মুসলমানদের দিন, কথা বলে ঠিক কি না? এই জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর ভূমিকা না দিয়ে আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। বলেন তো বাজান, এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো মাথা ব্যথা আছে? কারো কোনো ভয় আছে? আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। কষ্ট হবে আপনাদের? এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আছে না নাই? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাহফিলে যাওয়া লাগবে নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু আমলের কথা সেখান থেকে নেওয়ার জন্য। শুধু মাহফিলে গেলাম, হই হুল্লার করলাম, একটু জিলাপি খাইলাম, 12 মাখা 13 মাখা খাইলাম,
তবারক পাইলাম আর হই হুল্লোড় করে বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ওই আলীনগরেতে ওয়াজ হইল, কি ওয়াজ শুনলেন আর কি আমল শিখলেন? কয় ওয়াজ তো ভালোই হয়েছে, 5টা বক্তা ছিল, সবাই কোরআন হাদিস থেকে কথা বলছে, খুব ভালো ওয়াজ হয়েছে। আর সর্বশেষ যে কথা, গরুর গোস্ত যে 5 মণ একটা গরু, সেই 5 মণ গরুর যে 20 মণ চাউলের পোলার যে স্বাদ হচ্ছে, বলে হুজুরের ওয়াজ আমরা ভুলে গেছি। কথাকে বোঝেন নাই? এইরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে তো হবে না। অনেকে বলে ওয়াজ ভাই কেমন হয়েছে, গতকাল মাহফিল শুনছেন? ওই সেই ওয়াজ, কি ওয়াজ? কয় ফাটাফাটি ওয়াজ। ওই বক্তাটা চলো মারাত্মক। এই কথার কোনো লাভ আছে? এই যে এত কথা বলতেছেন, বলেন এর কোনো ফায়দা আছে? আপনাকে বলতে হবে, ভাই গতকালকে ওয়াজ শুনছেন, হুজুর কোন বিষয় নিয়ে ওয়াজ করছে, বিষয়টা মনে আছে কি? হুজুর যে ওয়াজ করছে কোন বিষয়ের ওপরে, বিষয়টা মনে থাকা লাগে। চলেন আমরা এমন ভাবে আজকে ওয়াজ শুনবো যাতে ওয়াজটা আমাদের মুখস্থ হয় ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? ভাই আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? তাহলে সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আমার যতটুকু মনে হয় আনন্দনগরে সূরা কাউসার থেকে আমি আলোচনা করেছিলাম, যতটুকু আমার মনে হয়। আজকে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। বলেন কোন সূরা? কথা বলা লাগবে। আচ্ছা আপনারা কি পোলা খাওয়ার পরে আওয়াজ দেবেন নাকি এখনই দিবেন? বলেন তো, একটু আওয়াজ দেন। রাত গভীর হয়েছে না, 12টা বাজলে মাথা তো কাজ করে না ভাই, বোঝেন নাই? অনেক রাত হয়ে গেলে কথা বলতে গেলে আমাদের চোখে ঝিমানি চলে আসে। একটু সহযোগিতা করবেন যাতে আমার মনে হয় যে এটা ওয়াজের মাঠ, ঘুমানোর খাট না। একটু কথা বলে সহযোগিতা করলে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। সূরার নাম সূরা আল মুমিনুন। কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত কত? 118। মোট আয়াত কত? রুকু আছে কয়টি? 6টি। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম?
আল্লাহ কবুল করেন। বৃদ্ধ মহিলা, আল্লাহ তাআলা তোমার বান্দি একটা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মারবেন নাকি মারবেন? আরে অনেকক্ষণ হয়ে গেছে, এই জায়গায় ব্যথা করছে, বেশি ওয়াজ করলে আবার মরে যাবে। হ্যাঁ অবশ্যই, ঠিক যে যে যা পারেন তাড়াতাড়ি দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদের দান কবুল করেন, জোরে বলেন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, ভাই সবাই দেন, তাড়াতাড়ি আমার হাতে দেন। রেডি রেডি হয়ে গেছে, খুব দ্রুত আসতেছে। 20 মন চাল ভাই, খাবি কি? ডবল করে প্যাকেট দেওয়া হবে। বসেন তো, বয়ান শেষ করবে। জি জি। বাপের নামে গাজী 1020। আল্লাহ পাইকারি দরে সবাইকে মিলেমিশে জান্নাত দিস। দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন শাহিন। 2 মন 20 কেজি রসুন, 2000 টাকা নগদ রসুন 20 কেজি, আল্লাহ কবুল করেন। আলহাজ নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে স্লিপ দেন, সব একবারে দেন, সব একবারে দেন। আমাকে কি দিছে? আরে আমারে দেয়নি তো। ডাক্তার মোহাম্মদ হায়দার আলী একটি ফ্যান, জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার ঘরের জন্য ফ্যান দান করেছে, আল্লাহ কবুল করো। অনেকগুলো টাকা, অনেকগুলো স্লিপ পাওয়া গেছে। যে যা দান করেছেন আল্লাহ সকলের দান কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কথা মনে আছে না নাই? আপনার টাকা দিতে থাকেন, আমার চলতে থাকে, দেন তার দিতে, তার নিয়ে আসেন। হ্যাঁ সবাই দিতে থাকেন, সবার জন্য আখিরি মুনাজাত একেবারে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। কেউ নিরাশ হবেন না, সবার জন্য দোয়া করা হবে। ভাই আপনারা যা করেন করেন, 10 মিনিটের মধ্যে দোয়া দিচ্ছেন, সর্বোচ্চ 10 মিনিট, হইলেও দোয়া, না হইলেও দোয়া দেন। আমরা যে কয়জন আছি, এ কয়টা হয়নি, এ কয়টা হয়নি, এলে আগে দেন, আমরা আগে খাই। বাইরে যারা ঘুরতেছে বেশি মাইকটা কওয়া হবে না, সব ভাঙ্গে আসবি। মেলাত কিন্তু প্রচুর লোক আছে এখনো। হ্যাঁ ভিতরে ওই গেটের থাকো, ঢুকতে দিও না। হ্যাঁ আগে আমরাই নিই, বাঁচলে ওরা নিবিনি নাকি কয়। আর আমরা যারা বসে আছি প্যাকেটটা বড় গান ভাই। হ্যাঁ আমি আপনাদের পক্ষে, বুঝিচ্ছেন না? আমরা কষ্ট করলাম এতক্ষণ, বোঝেন না? আর 5 মনে গরু ওরা খায়া যাবি, মেলাত ঘুরে ওটি বেটি ছিল দেখলো, এটি এসে পোলাও খাবি, তাহলে আমরা এটি কি মরা পাউত দিলাম? হ্যাঁ আমরা খাবো লিল্লাহে তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে বাজান। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজা যখন পয়গম্বর চলে গেছেন, জুলেখা পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। শেষ দরজা খোলার পরে ইউসুফ আলাইহিস সালাম জুলেখা তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় যে আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা আজিজ মিসরকে দেখা মাত্রই, স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আসু কৃষক, কথা বলা যায়। এরকম মহিলা আছে না নাই? কথা বলার আগে কান্দে দেয়, কান্দে মামলায় জিতবে চাই। এত কান্না কাটি করে, চোখের পানি দেখে মনে হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক, দুনিয়ার কিচ্ছু মজে না, ভাজা মাছ উল্টা খাবার পারে না। আবার দেখবেন যেই মহিলা বেশি কান্না করে, ওর চরিত্রে তত ভেজাল আছে। কথা কর না কে? কথা বলার আগে কান্দে দে, চোখে মনে মোটর বসায় রাখছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেয়, বলবেন এ চুপ, কাজ দি না। ঘটনা কি হয়েছে আমারে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। বাপ রে বাপ, হুজুরের দরদি পাক, মারহাবা। যাক আজকের ওয়াজ সার্থক হলো।
হাদিয়ে তো পাইছি আলহামদুলিল্লাহ, আবার ভক্তেরও হাদিয়ে পাইছি 500 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। যে ভাই আমারে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার জীবনকে ধন্য করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, মসজিদেও দেশে বক্তাকেও দেশে, মারহাবা কন। ইনকে ভক্ত থাকলে তো দুনিয়ায় ভালো ছিল। আচ্ছা যাই হোক, এটা আমি খাবো না, এটা আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। উনি আমাকে দিয়েছে না, আমি আবার এটা আমার মাদ্রাসায় দিয়ে দেবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট মনের মধ্যে পালেন নাকি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। চুলকানে কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানাবে যারা, ওরাও ডিজিটাল জুলেখা। এজন্য যুবক, নারীদের চক্রান্ত ছলনা বড় মারাত্মক, ওদের ষড়যন্ত্র শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না? এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা কয় না কেন? যুবক কথা বলবে না? ওদের বিশ্বাস করা বড় কঠিন। কথা কয় না কেন? বিশ্বাস করা বড় কঠিন। মেয়েরা নিজেরাও জানে না, আকাশের রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং যেরকম বদলায়, নারীদের মনটা এরকম মুহূর্তে মুহূর্তে বদলায়। নারী যে কারে ভালোবাসে নারী নিজেও জানে না। স্বামীর মহব্বত ভালোবাসা কলি যায় না, আশেপাশের অন্য পুরুষকে দেখে মজা লাগে। কথা বলেন, এরকম মহিলা আছে না নাই? আজকে বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা বলেন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন ভাই। সারা রাত ঘরের দরজা জানালা লাগাইয়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না? না, যুবকদের চরিত্র নষ্ট হলো, তরুণ তরুণীরা ঘর ছাড়া হয়ে গেল এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ আবার থাক বলবো না, দোয়াই করে দিই।